শ্রাবণ সমহিমায় দেখা দিতেই সারা বাংলার অবস্থা বানভাসী। দিকে দিকে রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। আর এই পরিস্থিতিতেই আবার বিপদের মুখে রেল। হাওড়া বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেল লাইনে ধস। গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। ঘূর্ণবর্ত নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা। আর প্রবল বৃষ্টির জেরে রেল লাইনের অদূরেই নামল ধস, এমনটাই অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। ধসের জেরে আবহুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীর গতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। দাদা, কখন হলো এই ঘটনাটা? এটা সকালবেলা হয়েছে, কন্টিনিউ হওয়ার জন্য কি কন্টিনিউ দুদিন ধরে হয়েছে, সেজন্য মাটি নরম হয়ে একটু ধস হয়ে গেছে। তাহলে- সেদিন আমরা রেল কর্মী সকাল থেকে আছি, দেখেছি ভালো সব ঠিকঠাক আছে, এই জন্য গাড়ি আস্তে করে চালানো হচ্ছে, চলছে। যে এরকম তো একটা বড় দুর্ঘটনাও তো ঘটে যেতে পারে। এটা তো প্রাকৃতিক জিনিস আছে, এটা তো কিছু করার নেই। কি বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউ তো হবে, এটা তো কোনো ব্যাপার নেই। রেলের আধিকারিকরা এসেছিল, সব এসেছিল। কি বললো? আর আমরা কি বলবো, সব এসছেন, কখন দেখে কাজ বেরিয়ে হবে? চলে গেছে। কখন কাজ কি হবে? এখন কাজ সকাল এখন থেকে হচ্ছে, সব জায়গায় খবর হয়েছে, আসবে, কাজ হবে, এখনই কাজ হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। কি নাম আপনার দাদা? আমার নাম রাজেন্দ্র সাউ। আপনি কি রেলের এখানে? রেলের কর্মী আছি। দাদা, কি দেখছেন? লাইনের ধারে দেখছি বিশাল ধস নেমে গেছে। এটা কোন জায়গাটা? জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল দেবীপুর, চন্দননগর দেবীপুর। আচ্ছা, ঠিক আছে, কি দেখলেন? মানে খুবই বিপজ্জনক হয়ে আছে, মানে গাড়ি আসতে চলছে, এটাই আমি দেখলাম। তা এটা কি বলবেন? এরকম তো রেলে বারবার দুর্ঘটনার কবলে রেল পড়ছে, তারপরে এরকম একটা ধস, কি বলবেন? আতঙ্ক লাগছে? ভয় তো লাগছে, না ভয় করার কি, আমরা তো আছি তো। আর রেলের স্টাফ তো আছেই অবশ্যই। কি দেখলেন এসে? এসে দেখলাম যে এরকম ধস নেমেছে, আমি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম আর এই রেল কর্মীর সাথে কথা বলছিলাম। কি নাম আপনার? আমার নাম কল্যাণ কুমার দে। আমার